এই রেসিপিটি একদিন বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখুন তো কত সুন্দর লাগে। শুধুমাত্র এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তারপরে আমি এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। একে একে সব মাছগুলোই ভেজে নেব আমি। তো এই রেসিপিটি বানাতে গেলে এই বাটা মাছগুলো একটু বড় বড় সাইজে নিতে হবে, তাই বড় বড় সাইজেরই বাটা মাছ নিয়েছি। আমার বরের সাথে কিছুদিন ধরে ঝামেলা চলছে, টুকটাক ছোটোখাটো ঝামেলা হতেই থাকে। তো একটা বিষয়ে আমার খুব রাগ হয়েছে, তাই কিছুদিন ধরে আমার বরের সাথে কথা বলছি না। তাই আমার বরই আজকে মাছ কিনে নিয়ে এসছে আর মাছগুলো ধুয়েছে। তো তো গোটা মাছে আঁশ লেগেছিলো, আর ছিল এই যে কানকোগুলো, ওগুলোর ফেলেনি, ওগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা যে তেল ছিল ওই তেলে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়েছি পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এখানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষে, আর এখানে আছে রসুন বাটা, আর একটু আছে আদা বাটা। সব কিছু একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এই মশলার মধ্যে দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে মিট মশলা, আর কালারের জন্য দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। তো জল দেওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমরা অবশ্যই জলটা দিও। তো এই দেখো জলও দিয়ে দিয়েছি, মাছও ছেড়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, একদম জলটা শুকনো করে। আমি কিন্তু এতটা জল রাখবো না, এভাবে জলটা ভালো করে ফুটবে। এইভাবে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেও। আমি জানি তোমরা খেয়েছো, তবু একবার বানিয়ে খেও, খুব ভালো লাগে। তো এই দেখো আজকের রেসিপি।